সবাইকে আরেকবার জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমরা করছি গ্যাসের আচরণ, ক্লাস 10-এর গ্যাসের আচরণ। আমরা কটা সূত্র পড়েছিলাম বলতো? কটা সূত্র পড়েছিলাম? বয়েলের সূত্র পড়েছিলাম তো। বয়েলের সূত্রের ধ্রুবক কি কি? বয়েলের সূত্রের ধ্রুবক ভর আর উষ্ণতা হচ্ছে ধ্রুবক। বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে ভর আর উষ্ণতা। এর গাণিতিক রূপটা কি ছিল? পিভি সমান কে, এটা ছিল তো। আর সম্পর্কটা ছিল পি সমান ভি সমানুপাতিক 1/1/v। সেখান থেকে এসেছিল পিভি সমান কে। তোর অঙ্ক করার জন্য এখানে কোন সূত্র লেগেছিল বলেছিলাম তোমাদের? কি বলেছিলাম অঙ্ক করার জন্য কোনটা লাগবে? P1 V1 সমান P2 V2। ঠিক আছে। তারপর আমরা কোন সূত্র পড়েছিলাম? তারপরে বয়েলের সূত্রের অনেকগুলো গ্রাফ করেছি, ভালো 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 গ্রাফ করেছি, ইন্টারেস্টিং গ্রাফ করেছি সব। চার্লসের সূত্র দেখো এবার। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র দুটো করেছি। চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? ভর আর চাপ থাকে। ভর আর চাপ স্থির থাকে। ঠিক আছে। এই সূত্র দুটো স্কেলে আছে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে। ডিগ্রি সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? ডিগ্রি সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? কি ছিল? কোন গ্যাসের ভর আর চাপ স্থির থাকলে, কোন গ্যাসের ভর আর চাপ স্থির থাকলে সেলসিয়াস স্কেলে, কোন গ্যাসের ভর আর চাপ স্থির থাকলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, মোট আয়তন, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের মোট আয়তন V0 হোল ইন্টু 1 প্লাস T/273 ছিল এটা নাকি? তারপর কি করেছিলাম আমরা? ডিগ্রি ফারেনহাইট স্কেলে না, কি ছিল? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে কি ছিল? ভি সমানুপাতিক পি। কোন গ্যাসের ভর আর চাপ স্থির থাকলে ওই গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। এখান থেকে গাণিতিক রূপটা কি পেয়েছিলাম আমরা? V/T সমান কে, তাই তো? V/T সমান কে পেয়েছিলাম তো। বা এখানে অঙ্ক করার জন্য লাগছিল কোনটা? অঙ্ক করার জন্য কোন সূত্র আমরা নিয়েছিলাম? V1 T1 সমান V2/T2। আচ্ছা, তা করছি। তারপর আরো কি করেছিলাম? বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় করেছিলাম। বয়েলও করেছিলাম, তাই না? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপও দেখিয়েছিলাম আমরা। চার্লসের সূত্রের সমন্বয় রূপ, বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় রূপ করেছিলাম। কি করেছিলাম জানো ছিল? এটা যোগ করলে হয় PV/T সমান কে। এটা সমন্বয় রূপ ছিল। চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ ছিল এটা। অঙ্ক করার জন্য কোনটা আমি বলছিলাম? আমি অঙ্ক করার জন্য আটা দেখিয়েছিলাম P1 V1/T1 সমান P2 V2/T2। ঠিক আছে, এত দূর হয়েছিল মনে হয়, তাই তো? তো আমরা এবার এরপর থেকে পড়বো। ঠিক আছে। লাস্টে কি ছিল দেখি তোমাদের? এটা তোমাদের পরীক্ষায় পড়ে 2 নম্বরের। এখন তো বলে দিচ্ছি আমি তোমাদের। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা প্রতিষ্ঠা করব। ঠিক আছে। চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? ভর আর চাপ। দেখো, স্থির চাপে ধরি, দেখো সবাই ধরি, স্থির চাপে চার্লসের সূত্রের ধ্রুবক কে? চাপ আর ভর। তার জন্য বলছি ধরি স্থির চাপে ও নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন সমান ভি। আয়তন সমান কি হয়? ভি। ঠিক আছে। পরম উষ্ণতা সমান, পরম উষ্ণতা নয়, উষ্ণতা সমান, হ্যাঁ উষ্ণতা সমান টি, ছোট হাতের টি, ছোট হাতের টি এটা। তাহলে অতএব লিখবো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির মোট আয়তন হবে সমান, আমরা জানি এগুলো তো, গ্যাসের মোট আয়তন
টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির মোট আয়তন কি হয়? ভি টি সমান, করেছি তো এটা আমরা, V01 প্লাস টি বাই 273, এটা পড়েছি আমরা। ধরো এখানে ধরে নাও, ধরো উষ্ণতা টি সমান -273°C। ধরো গ্যাসটার উষ্ণতা কত? -73°C উষ্ণতা। ধরি গ্যাসটির আয়তন সমান, গ্যাসটির উষ্ণতা, ধরি গ্যাসটির উষ্ণতা টি সমান -273°C। এই উষ্ণতায় আয়তন কত হবে? এই উষ্ণতায় আয়তন কত হবে? -T°C উষ্ণতায় আয়তন কত হবে? -T°C উষ্ণতায় গ্যাসের মোট আয়তন হবে V - T সমান V01 - T বাই 273 নয়, 273/273। কেন টিটা কত এখানটায়? -273। তাহলে V - T সমান হবে V01 - 1 বা -T°C উষ্ণতায় আয়তন, গ্যাসের আয়তন কত হচ্ছে? 0°C। তাহলে আমরা দেখতে পাচ্ছি -T ডিগ্রি না, মাইনাস কত ধরেছিলাম? সরি, 273°C হবে না, তাই তো? টি জায়গায় কত বসাচ্ছি? 273 -273 করো এটা। তাহলে দেখতে পাচ্ছি আমরা -273°C উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কি হচ্ছে? শূন্য। -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। এই জন্য -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখছি, লিখে রাখো, লিখে নাও নিচে। এরপর লিখবে এটা, এরপরে লাইন এইভাবে লিখবে, এর নিচে লিখবে এটা, নিচে লিখবে কি? অতএব আমরা বলতে পারি -273°C উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের, কেন যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। কি হয়? শূন্য হয়ে যায়, বা আয়তন লোপ পায়, আয়তন লোপ পায়। এই জন্য -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, পরম শূন্য উষ্ণতা বলে। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? -273°C। আর পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত পরীক্ষায় পড়ে? এটা পরম শূন্য উষ্ণতার মান পরীক্ষায় পড়ে, বাচ্চা লোক। উষ্ণতার মান হয় কত? -273°C। এই উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় মানে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয় বললাম? গ্যাসের আয়তন কত হয় বললাম? কত? গ্যাসের আয়তন কত রে? শূন্য। এটা প্রশ্ন, দুটো প্রশ্ন, ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় পড়ে, ওদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তাহলে পরম শূন্য, এখান থেকে আমরা কি প্রতিষ্ঠা করলাম? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা প্রতিষ্ঠা করলাম। এটা 2 নম্বরের প্রশ্ন পড়বে পরীক্ষায়, তোমাদের এখন থেকে বলে দিচ্ছি আমি। চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? চাপ আর ভর। এই জন্য লেখা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন ভি, উষ্ণতা টি। তাহলে T°C উষ্ণতায় গ্যাসের মোট আয়তন হবে, করে এসছি এগুলো আমরা, VT সমান V01 প্লাস T বাই 273। এবার ধরো গ্যাসটির উষ্ণতা হলো -273°C উষ্ণতা। তাহলে এই -273°C উষ্ণতায় গ্যাসের মোট আয়তন কত হবে? টির জায়গায় কত বসাবো? -273। কত বেশি আয়তন? 0। তাহলে এর মানে দাঁড়ায় এই -273°C উষ্ণতায় পৃথিবীর সমস্ত গ্যাসের আয়তন বা যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই জন্য -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আর তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C। এই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়।
এগুলো মনে রাখতে হবে, তুলে ফেলো। ফারেনহাইট স্কেলে কি করবো আমরা, পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করব, ঠিক আছে। আর সেলসিয়াস স্কেলে কি ছিল, -273 ডিগ্রি। তাহলে আমাকে সেলসিয়াস থেকে কোথায় নিয়ে যাবো, ফারেনহাইট স্কেলে। সি সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক ছিল একটা, C/5 সমান F - 32/9। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এইটা। সেলসিয়াস স্কেলের পার্ট কত এখানটায়, -273/5 সমান F - 32/9। এবারে করছি কণাকণি গুণ করো, 5F - 160 সমান কত হবে, -3×7=7, হাতে আছে 2, 7×63 2 65 5, হাতে আছে কত 6, 18 24, কত হবে এটা 18 6 24, বা 5F সমান -2457 প্লাস 160, বা 5F সমান হবে -7 9 7 9, 3 থেকে 2 দেখে গেলে 2 2, ঠিক আছে। বা F সমান হবে -2/5, কত হচ্ছে 5 4 20, 2 আর 9, 5 5 25, 4 47, 5 9 45, 2 5 4 20। তাহলে এফ এর মান কত পেলাম, -459.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত পেলাম আমরা, -400, মাইনাস বলতে হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমাদের বের করে দেখালাম, ঠিক আছে। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান পেলাম -459.4 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে কত ছিল, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখবে। এই উষ্ণতায় পৃথিবীর সমস্ত গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়। এই জন্য এই দুটো উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। দুটো উষ্ণতা নয়, একটাই উষ্ণতা, উষ্ণতা একটাই, একটাই উষ্ণতা। উষ্ণতার পরম স্কেল, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলছি, যে উষ্ণতায় বা যে নির্দিষ্ট উষ্ণতায় বলবো, যে নির্দিষ্ট উষ্ণতায় পৃথিবীর সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায় বা লোপ পায়, তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাদের মান কত, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পড়ছি উষ্ণতার কি স্কেল, উষ্ণতার পরম স্কেল। মানে পরম স্কেল মানে কি, যে স্কেল পরম শূন্য উষ্ণতার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে, বলতে পারো তোমরা, বলতে পারো যে স্কেল পরম শূন্য উষ্ণতার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে, বলতে পারো শূন্য পরম স্কেল। মানে পরম নামের মধ্যে লুকিয়ে আছে, দেখো, মানে যে স্কেল তৈরি করা হয়েছে কার সাহায্য নিয়ে, পরম শূন্য উষ্ণতার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে লিখলে হবে না, সংখ্যাটা ভালো করে লিখতে হবে একটু, নাহলে তোমাদের শেয়ারও নাম্বার দেবে না, তখন বুঝতে পারবি। কি লিখবে তোমরা, -273 পরম শূন্য উষ্ণতা, বা কিভাবে লিখতে হবে তোমাদের সংখ্যাটা, লিখবে কি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বা পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে, কি ধরবো আমি, যে পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কি ধরে, শূন্য ধরে, এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেল তৈরি করা হয় তাকে বলি আমরা পরম স্কেল বা কেলভিন স্কেল। কি বলছি আমি, পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে শূন্য ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেল তৈরি করা হয়েছে তাকে বলছি আমরা পরম স্কেল বা কেলভিন স্কেল। দেখো, উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে কোন স্কেলের সমান ধরা হয়েছে, এখানটায় সেলসিয়াস স্কেলের সমান ধরা হয়েছে। মানে 100 ঘর থাকবে, এরও কত থাকবে, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। মানে কেলভিন স্কেলে বা পরম স্কেলেও, কেলভিন স্কেল বা পরম স্কেলেও 100টা ব্যবধান থাকবে। টোটাল নিম্ন স্থিরাঙ্ক আর উচ্চ স্থিরাঙ্কের মধ্যে কত ব্যবধান থাকবে, যেমন দেখো না, যেমন সেলসিয়াস কেলভিন স্কেলের
নিম্ন স্থিরাঙ্ক কত হয় 273 কেলভিন নিম্ন স্থিরাঙ্ক। উচ্চ স্থিরাঙ্ক কত হয় কেলভিন স্কেলে 373 কেলভিন। কত ব্যবধান আছে 100 ব্যবধান আছে। এই জন্য বলা হচ্ছে এখানটায় যে পরম শূন্য উষ্ণতা বা -273 কে শূন্য ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেল। 1 ডিগ্রি সেলসিয়াস সমান ধরা হচ্ছে, মানে এখানে কেলভিন স্কেলেও নিম্ন স্থিরাঙ্ক আর উচ্চ স্থিরাঙ্কের মধ্যে ব্যবধান হবে 100। লিখে রাখো নিচে স্টার দিয়ে, তোমরা এটা নিচে স্টার দিয়ে লেখো 1/273 ভগ্নাংশটিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়, গুণাঙ্ক বলা হয়। সবাই লিখে রাখো। চুপর চুপর কত ঘুমু করছিস কেন? 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর প্রকৃত মান কত হয়? এর প্রকৃত মান হয় 1/273.15 বলো না 4.15 ঠিক আছে। পরীক্ষার পরে 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাপ চ্যাপ্টারে এর মান বের করার সূত্র আছে, বের করতে পরীক্ষা পরে এটা তাপ চ্যাপ্টারে এই 1/273 অংশের মানটা বের করতে বলে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত 1/273, তো এটা বের করতে বলে পরীক্ষায় পরে। এটা 1/273 ভগ্নাংশটা কি বলা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর প্রকৃত মান 1/273.15। আর অঙ্ক দেখি নিচে করবে, হ্যাঁ নিচে করবে। পিভি সমান কেটিতে পিভি এর একক কি? নিচে করো তোমরা, নিচে করো। পিভি সমান কেটিতে, পিভি সমান কি আছে কেটিতে পিভি এর একক কি? কার একক কি? নিচে নিচে করবে তোমরা, নিচে নিচে করবে। পিভি সমান কেটিতে পিভি এর একক কি? কি হবে? কি হবে? পিভি পি ইন্টু ভি, তাই তো? চাপের একক কি? নিউটন পার মিটার। এসআই একক বের করছি মনে করে, নিউটন পার মিটার স্কয়ার। চাপের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। এটা করেছি আমি। আর আয়তন কি? মিটার কিউব, তাই তো? তাহলে কি পেলাম? আলটিমেট কি পাবো? নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার কার একক? কার্যের একক। মানে বল ইন্টু সরণ, এটা বল ইন্টু কার্যের একক। কার্য বা শক্তির একক। কার্য মানে আবার শক্তি। কার একক এটা? তাহলে শক্তির একক, মানে এটা জুল বা জুল বলবো, এটা শক্তির একক। পিভির এককটা কার সমান? শক্তির এককের সমান। বা নিউটন ইন্টু মিটারকে বলা হয় কি বলা হয়? জুল বলা হয়। নিউটন ইন্টু মিটার বা জুল। তাহলে পিভি এর একক কি হবে? এসআই একক জুল বা নিউটন ইন্টু মিটার। কার এককের সমান? শক্তি বা কার্যের এককের সমান। বুঝতে পেরেছো? তুলে পারে শর্ট প্রশ্ন এগুলো। চার্লসের সূত্রের বিভিন্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। চার্লসের সূত্রে আমরা কি করব? লেখচিত্র করব। চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? ভর আর চাপ, স্থির। তাহলে পরিবর্তনশীল কোনগুলো আছে? ভেরিয়েবল কোনগুলো আছে? আয়তন আর উষ্ণতা, এগুলো হচ্ছে ভেরিয়েবল চার্লসের সূত্রে। তাহলে গ্রাফ কাদের মধ্যে গ্রাফ হবে? ভি আর টির মধ্যে। ভর এগুলো তো স্থির, ওদের আবার কি গ্রাফ হবে? প্রথম গ্রাফ, 1 নম্বর গ্রাফ আমাদের ভি ভার্সাস টি গ্রাফ। গ্রাফ 1 ভি ভার্সাস টি গ্রাফ করবো আমরা প্রথমে। চার্লসের সূত্রে প্রথম গ্রাফ করব ভি ভার্সাস টি গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা ভি বনাম টি, ভি ভার্সাস টি লেখচিত্র গ্রাফ। ক্যাপিটাল টি কোনটি আছে এখানটায়? অবশ্যই ক্যাপিটাল টি এখানটায়। আচ্ছা করা যাক, করা যাক, করা যাক, করা যাক, করা যাক, করা যাক। ওয়াই অক্ষটা কি ধরতে হবে? ভি ধরতে হবে। এক্স অক্ষটা কি ধরতে হবে? টি ধরতে হবে। মানে মানে ওয়াই অক্ষের দিকে যত উপরের দিকে যাবো আমি, কি বাড়বে? আয়তন বাড়বে। যত এক্স অক্ষের দিকে আসবো উষ্ণতা বাড়বে। এর গ্রাফ কেমন হবে? এর গাণিতিক রূপটা মনে করো। কেলভিন স্কেলের গাণিতিক রূপটা কি ছিল? পিভি কে সমান ভি সমান কি ছিল? কেটি। কি ছিল? ভি সমান কেটি। তাহলে এখানটায়
ভি আর টি এর কার কার গ্রাফ হচ্ছে ভি ভার্সাস, তাহলে ভি আর টি এর ঘাত কত, এর ভির ঘাত কত 1, টি এর ঘাত কত 1, তাহলে এটা এর সঙ্গে তুলনা করো সেই সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস সি। সি কি বলেছিলাম, y অক্ষের ছেদবিন্দু, y অক্ষের ছেদবিন্দু। লেখচিত্রটা y অক্ষকে কোথায় ছেদ করছে, y অক্ষের ছেদবিন্দু। লেখচিত্রটা y অক্ষকে কোথায় ছেদ করবে, এটা কার সমীকরণ, সরল রেখা, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সরল রেখা সমীকরণ। এটা এর সঙ্গে তুলনা করো, একই রকম লাগছে, দেখো একই রকম লাগছে না, কিন্তু এখানটায় সি নেই, মানে y অক্ষের ছেদবিন্দু নেই। বোটা এটাও সরল রেখা হবে, কিন্তু এটা y অক্ষকে ছেদ করবে না। দেখো এখানেও y এর পাওয়ার কত 1, এখানে কত 1, এখানে ভি এর পাওয়ার কত ছিল 1, টি এর পাওয়ার কত ছিল 1, তাহলে এই দুটো কার লেখচিত্র হবে, সরল রেখার লেখচিত্র হবে। কিন্তু যেহেতু এখানে সি নেই বা y অক্ষের ছেদবিন্দু নেই, একটাই পসিবিলিটি রয়েছে, সরল রেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। প্রকৃতি কি এর, এই লেখচিত্রের প্রকৃতি কি, কি বললাম, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে এর প্রকৃতি। এই লেখচিত্রের প্রকৃতি কি বলে পরীক্ষায় পড়বে, তোমাদের পরীক্ষায় পড়বে এই লেখচিত্রের প্রকৃতি কি, মূল বিন্দুগামী সরলরেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা লোক। বলছে এই রেখার প্রত্যেক বিন্দুতে প্রেসার একই থাকে, চাপ একই থাকে। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে কি একই থাকে, প্রেসার একই থাকে, আইসোবার বলা হয়, কি বলা হয়, বা সমচাপ রেখা, কি বলা হয়, সমচাপ রেখা বা আইসোবার। সে ফিজিক্সের আইসোবার নাও, কেমিস্ট্রির আইসোবার নয়, কেমিস্ট্রির আইসোবার নয়, হ্যাঁ আইসোবার বা সমচাপ রেখা বলা হয়। এখান থেকে একটা অঙ্ক করা যাক, এই লেখচিত্রে একটা অঙ্ক হোক। তাহলে এই রেখার প্রত্যেক বিন্দুতে কি একই, চাপ একই, বুঝতে পেরেছো? আচ্ছা, গ্রাফের প্রশ্ন দেখো এবার, গ্রাফের প্রশ্ন। P1, P2, P3 বলছে এই রেখার প্রত্যেক বিন্দুতে চাপ কত, তিনটে গ্রাফ এঁকেছি এখানটায়, কটা লেখচিত্র এঁকেছি এখানটায়, বলছে এই লেখচিত্রের প্রত্যেক বিন্দুতে চাপ কত হবে P1, এই লেখচিত্রের প্রত্যেক বিন্দুতে চাপ P2, এই লেখচিত্রের প্রত্যেক বিন্দুতে চাপ P3। প্রশ্ন হচ্ছে কোনটা বেশি, P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, বা P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, বা P1 সমান P2 সমান P3। এটা করার, এটা বলছে এখানে P1 বেশি না P2 বেশি না P3 বেশি, মেইন কথা হচ্ছে এই প্রশ্ন, এটাই প্রশ্ন, ঠিক আছে? বলছে আমরা জানি এই এর 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 সলিউশন কিরকম করব, এটার সলিউশন কিভাবে করব আমরা জানি একটা সমীকরণ আসবে তোমাদের, একটা সমীকরণ তোমাদের আসবে, পিভি সমান কি এন আর টি, আদর্শ গ্যাস সমীকরণ। এটা কি গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? পিভি সমান এন আর টি, পি মানে চাপ, আয়তন মানে ভি, এন মানে মোল সংখ্যা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কার কার গ্রাফ হচ্ছে এটা, ভি না ভি ভার্সাস টি, অবশ্যই এটা তো ভি ভার্সাস টি গ্রাফ না। তাহলে এটা করো, ভি সমান লিখতে পারি এন আর বাই পি ইন্টু টি, বা কেন এই দেখো মোল সংখ্যা কি হয়, ধ্রুবক হয়। গ্যাসের সূত্রে গ্যাস ল গুলিতে মোল সংখ্যা কি হয়, কারণ গ্যাসকে আবদ্ধ পাত্রে নিয়ে করা হয়, ভর স্থির করা হয়, ভর স্থির মানে মোল সংখ্যা স্থির। আর এটাও ধ্রুবক, কোনটা ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, আরো ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় এইটা হচ্ছে কি ধ্রুবক না, এইটা সব এটাকে বলা হচ্ছে এন আর, ধরে নিলাম এটাকে কে, এন আর সমান কে, এন আর সমান কি এখানটা কে লিখতে পারি। তাহলে কে সমানুপাতিক পি এর সঙ্গে কেমন সম্পর্ক, কে এর সঙ্গে পি এর কি সম্পর্ক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কে, এটা কে মানে হচ্ছে কোণ, নতি, এটা কি নতি, কেটা এখানে কি নতি, কি বলছে বুঝতে পারছো? এখানটায় এন আর বাই পি টা বোঝাচ্ছে এখানে কি এর কোণ, কোনটা কোণ, কোনটা কোনটাকে বোঝাচ্ছে, এগুলো কে বোঝাচ্ছে, কার কত কে, নতি বোঝাচ্ছে। দেখো যার
কে বেশি তার কি চাপ কম। হ্যাঁ, নতি বেশি, যার নতি বেশি তার চাপ কম। এখানে কি পি, এই এন আর বাই পিটাকে কি বলা হচ্ছে? নতি। কোন কোন নতি মানে কোনটা? এটা ঠিক আছে। কোন বেশি? পি এন আর বাই পি মানে তাহলে কি এটা কে ধরা হচ্ছে? কে মানে এখানে নতি বা কোন, বা কে এর সঙ্গে পি এর কি, নতির সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। চাপের সঙ্গে নতির কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মানে যার নতি বেশি তার চাপ কম। নতি বেশি কার? পি ওয়ান এর নতি বেশি। তাহলে তাহলে এখানে লিখি দেখতে পাচ্ছি নতি বেশি কার? পি ওয়ান এর বেশি। তাহলে তার জন্য পি কম। ব্যস্ত সম্পর্ক তো পি ওয়ান কম, তাই না? পি ওয়ান এর ক্ষেত্রে বলতে পারো পি ওয়ান এর ক্ষেত্রে নতি বেশি, তার জন্য পি ওয়ান এর মান কম, সোজা হিসাব। আর পি থ্রির ক্ষেত্রে নতি কম, তার জন্য পি থ্রি বেশি। তার কোন অপশন বেশি হবে? মাঝখানেটা, এই অপশনটা ঠিক হবে। বোঝা যাচ্ছে কি বলছি না? বুঝতে পারছিস না? সহজ জিনিস। এখানে এন আর বাই পি কে ধরা হচ্ছে কার সমান? কে এর সমান। কে মানে নতি, এখানে কোন বোঝাচ্ছে, এগুলো সব কোন। এই কোনটা কে, এর ক্ষেত্রে নতি এটা, এর ক্ষেত্রে নতি এটা, ঠিক আছে। তাহলে কে এর সঙ্গে নতির সঙ্গে পি এর কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে কে বেশি, নতি বেশি হলে চাপ কমবে। নতি বেশি কার? পি ওয়ান এর নতি বেশি, তার জন্য চাপ সব থেকে কম পি ওয়ান এর। পি ওয়ান এর নতি বেশি তো কোন কোন নতি ভাবো, ভাবতে হবে না, নতি ভাবতে হবে না, নাহলে কোন ভাবো। কার কোন বেশি? পি ওয়ান এর কোন বেশি। পি ওয়ান এর কোন বেশি হলে চাপ কম হবে। একটা হলো গ্রাফ লগ ভি ভার্সাস লগ টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ এগুলো। লগ ভি ভার্সাস লগ টি কেমন হবে? এদিকে কি থাকবে? লগ ভি ভার্সাস লগ টি গ্রাফ। মানে ওয়াই অক্ষরটা হবে লগ ভি, এক্স অক্ষরটা হবে লগ টি। কি করে বের করবো আমরা? কি করে বের করবো? কথা কম বল। হ্যাঁ, লগ ভি ভার্সাস লগ টি গ্রাফ। বয়েলের চার্লসের সূত্রে হচ্ছে তো গ্রাফ, তো এটা এগুলো চার্লসের সূত্রের গ্রাফ তো। এগুলো যেহেতু চার্লসের সূত্রের গ্রাফ, কেন চার্লসের সূত্রের গ্রাফ? লগ ভি আর টি আছে, ভি আর টি গ্রাফ হচ্ছে মানে লগ চার্লসের সূত্রের গ্রাফ। ভি আর টি হচ্ছে মানে চার্লসের সূত্রের গ্রাফ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? ভি সমান কে টি। লগ করে দে, লগ নিয়ে নে। লগ ভি সমান কত হবে? লগ কে টি হবে তো, বা লগ ভি সমান লগ টি প্লাস লগ কে। দেখে বোঝা যাচ্ছে এটা। ওই এটা হচ্ছে কার সমীকরণ হবে? সরল রেখার সমীকরণ হবে। কার সমীকরণ হবে? কার সঙ্গে তুলনা করবো এই সমীকরণটাকে? আমরা বলেছি আগে ওয়াই সমান এম এক্স প্লাস সি। তুলনা করো এর সাথে, এর সাথে তুলনা করো। ওয়াই প্লাস ওয়াই সমান এম এক্স প্লাস সি সমীকরণটার সঙ্গে তুলনা করো। এই সমীকরণটার কোনটার? লগ ভি সমান লগ টি প্লাস লগ কে। ওয়াই মানে এখানটায় লগ ভি, এম এক্স মানে লগ টি, সি মানে লগ কে। সি মানে কি বলেছিলাম? ওয়াই অক্ষের ছেদ বিন্দু। তাহলে এখানে যে লেখচিত্রটা পাবো, এটা কার লেখচিত্র? এটা কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। তাহলে এটাও সরল রেখার সমীকরণ। এই লেখচিত্রটা হবে সরল রেখা, ঠিক আছে। কিন্তু এর কি আছে? ওয়াই অক্ষের ছেদ বিন্দু আছে। মানে এখানটায় ওয়াই অক্ষের ছেদ বিন্দু রয়েছে। এখানটায় এখানে কি আছে? সি আছে, মানে ওয়াই অক্ষের ছেদ বিন্দু আছে। মানে সরল রেখাটা হবে ওয়াই অক্ষের ছেদ কোথা থেকে, ওয়াই অক্ষের কোথা থেকে ছেদ থেকে শুরু হবে। এখান থেকে আর শুরু হবে না, এই কোথাও এই জায়গায় যেখানে দিতে পারো। তাহলে এটা কি হবে? লগ কে। এটা কি হবে? লগ কে। এইটা তো ওয়াই অক্ষের ছেদ বিন্দু, লগ কে। তারপর এটা কোন দিকে হবে বলো? সমান্তরাল হবে যাবে, না উপরের দিকে যাবে, না যেটা নিচের দিকে যাবে? সরল লেখা তো, তিনটে তো সরল লেখা হবে তো। উপর দিকে যাবে, না নিচের দিকে যাবে, না এদিকে আসবে। এর আগে কি চিহ্ন আছে দেখো? লগ টির আগে কি চিহ্ন আছে? প্লাস, উপরের দিকে যাবে। লগ প্লাস আছে, আগের দিন মাইনাস ছিল এখানটা। আগের দিন লগ পি ভার্সাস লগ ভি করছিলাম, মাইনাস লগ ভি ছিল, তার জন্য নিচের দিকে নেমেছিল সরল লেখাটা। তার গ্রাফ। এবারে গ্রাফ 3 আমাদের কি গ্রাফ? ভি ভার্সাস ছোট হাতের টি
লেখচিত্র করা যাক। এটা কি ভি, এটা কি টি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ভি ভার্সাস টি ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ কি করে করব আমরা? কেমন গ্রাফ হবে দেখো, দেখো দেখো, নালে হবে না। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? ভি সমান কেটি। আমার গ্রাফটা কি হবে? ভি ভার্সাস ছোট হাতের টি, এখানে কি টি আছে? বড় হাতের টি, মানে কেলভিন স্কেলের এটা উষ্ণতা। এই উষ্ণতাটা কোন স্কেলের? কিন্তু সেখানে চেয়েছে কোন স্কেলের? সেলসিয়াস স্কেলের। তাহলে ভি সমান কে, আর সূত্র জানি আমরা টি সমান কি জানি? টি প্লাস 273 জানি। তাহলে বড় টির জায়গায় লিখবো কি? ছোট হাতের টি প্লাস 200। এদের মধ্যে সম্পর্ক তো এটা, কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক তো এটা। এটা কি ছিল? কেলভিন স্কেল, এটা কি ছিল? সেলসিয়াস স্কেল, তাদের মধ্যে সম্পর্ক এটা। তাহলে বড় হাতের টির জায়গায় লিখতে পারি কি? ছোট হাতের টি প্লাস 273, বা ভি সমান কে টি প্লাস 273 কে। তাহলে এটাকে তুলনা করো কার সাথে? ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে। এটাও সরলরেখা সমীকরণ তো, এটাও তো সরলরেখা সমীকরণ। দেখ মিল খাচ্ছে না? মিল পাচ্ছ না? মিল পাচ্ছ না? এখানে সিউ আছে, ওয়াই অক্ষের ছেদবিন্দু আছে। ওয়াই অক্ষের কোথায়? 273 কেতে। ওয়াই অক্ষের সিটা এখানে ওয়াই অক্ষের ছেদবিন্দু, এক্ষেত্রে 273 কে, মানে গ্রাফটা যদি এখান থেকে শুরু হয় এইটুকু, এইটা হবে 273 কে। আর এটা কোন দিকে হবে? উপরের দিকে না নিচের দিকে? কারণ কে টির আগে প্লাস আছে। এখান থেকে প্রশ্ন পড়বে ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কত বিন্দু ছেদ করে? -273 ডিগ্রি সেলসিয়াস। ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দু ছেদ করে? -273। এখান থেকে প্রশ্ন পড়বে ভি ছোট হাতের টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করে। প্রশ্ন পড়ে এখান থেকে ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করে। প্রশ্ন পড়ে এখান থেকে তোমাদের 3 নম্বর গ্যাস ল চলছে, চাপের সূত্র বা পিটি ল বলা হয়। কি বলা হয়? পিটি ল। মানে এখানে কি কি স্থির থাকবে? না না, পিটি তো মেন ভ্যালু ভ্যারি করবে, ভর আর আয়তন ধ্রুবক থাকবে। এই সূত্রে কিন্তু চাপের সূত্রে ভর আর আয়তন ধ্রুবক থাকবে। ভর আর তার জন্য পড়ে থাকবে কি কি? পরিবর্তনশীল কি কি পড়ে থাকবে? পরিবর্তনশীল কোনগুলো থাকবে? পিটি। এদের মধ্যে যে সম্পর্ক পি আর টি এর মধ্যে যে সম্পর্ক, সেটাই কি হবে? চাপের সূত্র। চাপের সূত্রের পরিবর্তনশীল কি কি আছে? চাপ আর উষ্ণতা। উষ্ণতা কটা স্কেলে হয়? ডিগ্রি সেলসিয়াস স্কেলে, আরেকটা হয় ফারেনহাইট স্কেলেও হয়, তারপর আরেকটা কেলভিন স্কেলে হয়, তাই তো? হ্যাঁ, তাহলে এই দুটো সূত্রে, দুটো উষ্ণতায় কে আছে, এরও দুটো উষ্ণতায় সূত্র আছে। সি না সূত্র, দুটো উষ্ণতায় কি কি? সেলসিয়াস স্কেলে আছে, আবার কেলভিন স্কেলে আছে। দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলে চাপের সূত্র, ডিগ্রি সেলসিয়াস স্কেলে কার সূত্র? স্কেলে চাপের সূত্র। কি বলছে এখানে সূত্রটা দেখো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে চাপের সূত্র করবো আমরা। কি করব? কি কেমন লিখবো? ধ্রুবক কি কি আছে এখানটা? ভর আর আয়তন। নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের চাপ যা ছিল তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। পুরো চার্লসের সূত্রের উল্টো। সেখানে ছিল আয়তন, ছিল এখানে হচ্ছে চাপ। কি বললাম সূত্রটা আরো বলছি। কি কি ধ্রুবক আছে চাপের সূত্রে? কি কি ধ্রুবক? ভর আর আয়তন। সূত্রটা বলবো এইভাবে, নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ যা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। বুঝতে পেরেছো? কি লিখবো আমরা? গাণিতিক রূপটা দেখো, এর গাণিতিক রূপটা দেখো। গাণিতিক রূপটা কি বলছে? গাণিতিক বলছে কি লিখবে? নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোনো গ্যাসের T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে মোট আয়তন নাকি কি এটা? মোট চাপ পিটি সমান হবে, পিটি কি বলছি, নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে মোট চাপ হবে পিটি সমান P0 1 প্লাস T/273। একই রকম সেখানে ছিল ভি, ছিল ভিটি সমান ভি নট হোল ইন্টু 1 প্লাস T/273 ছিল সেখানে। ঠিক আছে, এটা হচ্ছে গাণিতিক রূপ। নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে মোট চাপ হবে পিটি সমান পি নট হোল ইন্টু 1 প্লাস T/273। এটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র কি বলছে? নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত ছিল? আয়তন না, চাপ যা ছিল তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে পি নটটা কি বলতো? পি নটটা কি এখানে বলে? পি নটটা কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ, গ্যাসের চাপ। পিটিটা কি? T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট চাপ। এবার কেলভিন স্কেলে বের করে নাও। কেলভিন স্কেলে চাপের সূত্র, কেলভিন স্কেলে চাপের সূত্র। কেলভিন স্কেলে চাপের সূত্র বুঝতে পেরেছো? বলছে নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের, নির্দিষ্ট ভর কেন চাপের সূত্রে কি কি ধ্রুবক আছে? ভর আর আয়তন ধ্রুবক, মনে রাখবে এটা। তার জন্য এখান থেকে আগে বলতে হবে, যেগুলো ধ্রুবক সেগুলো আগে বলতে হয়। নির্দিষ্ট ভর ও স্থির আয়তনের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। সেটা কি ছিল? চার্লসের সূত্র কি ছিল? নির্দিষ্ট ভর ও স্থির চাপে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। সেটা চার্লসের সূত্র ছিল। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এটা চাপের সূত্র বলছে। চাপের সূত্র কি বলছে? কোন গ্যাসের চাপ ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, মানে পি সমানুপাতিক টি, মানে পি সমানুপাতিক টি, বা পি সমান কেটি, পি সমান কেটি। ব্যাস, এরও লেখচিত্র তোমরা আঁকতে পারো। এর লেখচিত্র কেমন হবে? পিটি লেখচিত্র হবে। কি লেখচিত্র হবে? পিটি লেখচিত্র হবে। পিটি লেখচিত্র কেমন হবে বলতো? যদি পিটি লেখচিত্র এখান থেকে আঁকতে বলে কেমন হবে বল? পিটি লেখচিত্র যদি আঁকতে বলে চাপের সূত্র থেকে পিটি লেখচিত্র, পিটি কেমন হয় বলতো? পিটি লেখচিত্র, হ্যাঁ একে দিচ্ছি না, নিচে তোমরা নিচে করে নেবে। পিটি লেখচিত্র কেমন হবে? পিটি লেখচিত্র তো, হ্যাঁ এটা পিটি, এটা কি ওয়াই, এটা কি এম এক্স প্লাস, এটা কি সি, সি আছে এখানটায়? নেই। ওয়াই অক্ষের ছেদবিন্দু নেই, তাহলে এটাও দেখতে পাচ্ছি কার সঙ্গে, এই যে সরলরেখাটা, এই যে লেখচিত্রটা কার মতো হবে? সরলরেখার মতো হবে। কার মতো হবে? বা সরলরেখার সমীকরণ যেমন হয় তার সঙ্গে তুলনীয়। এই পি সমান কি কেটি প্লাস 0, এটা কার সঙ্গে তুলনীয়? সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স প্লাস সির সঙ্গে তুলনীয়। তাহলে এটাও হবে সরলরেখা হবে, কিন্তু এর ওয়াই অক্ষের ছেদবিন্দু নেই। তাহলে এটা হবে এরকম মূল বিন্দুগামী সরলরেখা। প্রকৃতি কি হবে এর? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা। এটা হচ্ছে পিটি লেখচিত্র, চাপ সূত্রের লেখচিত্র, পিটি লেখচিত্র। ঠিক আছে, এটা হচ্ছে পিটি লেখচিত্র। যদি বলে পরীক্ষা দিয়ে দেয় এরকম, সেই একই জিনিস দিল, পি টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র, পি টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র হতে পারে, এটা হতে পারে না?
টিটা কি বড় হাতের টি তো, যেহেতু পি টি ডিগ্রি ছোট চিত্র, পি বি সমান কি, পি সমান কি কেটি, বা পি সমান কি হবে। এবার কি লেখচিত্র করছে আমরা, 2 নম্বর লেখচিত্র, এটা 2 নম্বর লেখচিত্র কি, পি টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র। পি সমান জানি কি আমরা কেটি, এই টিটা কি কোন স্কেলে, পরম স্কেলে, বড় হাতের টি, কেলভিন স্কেলে। তাহলে কে সমান হবে কি টি প্লাস 273, বা পি সমান হবে কেটি প্লাস 273 কি কে। তার লেখচিত্র কেমন হবে দেখে, তার লেখচিত্র কেমন হবে দেখা যাক। এই এদিকে কি হবে পি, এটা কি হবে টি ডিগ্রি সেলসিয়াস, লেখচিত্র কেমন হবে দেখো। এটা কার সঙ্গে তুলনীয়, এই সমীকরণটা কার সঙ্গে তুলনীয়, y সমান mx প্লাস সি। তাহলে এটাও কি লেখচিত্র, সরলরেখা ছবি হবে। তাহলে এটাও এই যে লেখচিত্রটা কি হবে, সরলরেখা হবে, কিন্তু এর কি আছে, y অক্ষের ছেদবিন্দু আছে, মানে y অক্ষের উপর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। এইটা কি হবে 273 কে, এখান থেকে শুরু হবে, উপর দিকে হবে নিচের দিকে হবে, কারণ এখানে কেটির আগে কি চিহ্ন আছে, প্লাস। দুটো ভালো, দুটো লেখচিত্র করে দিলাম। আমাদের প্রথম অঙ্ক আজকে দিনের, এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করে 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের একটা গ্যাসকে উত্তপ্ত করে কত করা হলো, উষ্ণতা কত করা হলো, 27 ডিগ্রি সেলসিয়াস। মানে চাপ স্থির রেখে, মানে কোন সূত্র কাজে লাগে বলতো, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি স্থির থাকে, চাপ স্থির থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, মানে উষ্ণতা কত। এসটিপিতে এত আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করে এত করা হয়েছে, আগে তাহলে উষ্ণতা কত ছিল, আগে ছিল কত মনে রাখবে। এসটিপিতে মনে রাখবে তোমরা, এসটিপি আর এনটিপি লিখে দিচ্ছি আমি, হ্যাঁ এসটিপি আর এনটিপি বলে দিচ্ছি। এসটিপিতে উষ্ণতা হয় কত, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এসটিপিতে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর চাপ হয় 1 এটিএম, ঠিক আছে। আর এনটিপিতে উষ্ণতা হয় কত, 25 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হয় 1 এটিএম। তাহলে এখানটায় গ্যাস এই 91 সেমি আয়তনের, 91 সেমি কিউব আয়তনের গ্যাসটা কোথায় কিসে ছিল, এসটিপিতে ছিল। আচ্ছা কোন সূত্রে হবে এই অঙ্কটা, চার্লসের সূত্রে অঙ্ক করার সূত্রটা কি ছিল, V1/T1 সমান V2/T2, এই সূত্রে হবে অঙ্ক। চার্লসের সূত্র এই সূত্রে হবে। গ্যাসটা কিসে আছে, এসটিপিতে। এসটিপিতে কোন গ্যাসের আয়তন কত ছিল, 91 সেমি কিউব, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন ছিল কত, 91 সেমি কিউব। এসটিপিতে একটা গ্যাসের আয়তন ছিল এটা 91 সেমি কিউব, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন ছিল 91 সেমি কিউব। এবার গ্যাসের উষ্ণতাকে উত্তপ্ত করে 0 থেকে কত করে করেছি, তাহলে উষ্ণতা বাড়ালে কি হবে, চাপ কি হয়, না চাপ না, উষ্ণতা বাড়লে আয়তন কত হবে, আয়তন বাড়বে। তাহলে এখানটা T1 কত দেওয়া আছে বলো, T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, সব কেলভিন স্কেল করতে হবে, কিসে করতে হবে, সব কেলভিন স্কেলে, ঠিক আছে। আর আয়তন এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন কত ছিল, কত, এসটিপিতে এত গ্যাস এত আয়তনের 91 সেমি কিউব। এখন উষ্ণতা কত করা হয়েছে, T2 কত করা হয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এটাকে 273 করে দাও, গুণ যোগ করে দাও, কত হবে 300 কেলভিন। বলছে এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন ছিল কত, 91 সেমি কিউব। এবার আয়তন উষ্ণতাকে বাড়িয়ে কত করেছি, কেলভিন, তাহলে আয়তন তখন কত হবে, এটা তো অঙ্ক। V2 বের করতে হবে আমাকে। আমরা জানি V1T1 সমান V2T2, তাহলে V2 এর মান কত হবে, এটা পাশে এসে গুণ হয়ে যাবে, এটা এসে পাশে, তাহলে V1T2/T1, V2 সমান V1, এটা টিটা এপাশে আসলে গুণ হবে তো, V1T1 বাই নিচে কে তো আছে T1, চুপ করে যা। তাহলে V1 কত 91, V1 কত 91, T2 কত 300, এ কত 273, 3 কেটে দাও 100, আয়তন কত হবে
100 সেমি কিউব। দেখো আয়তন বেড়েছে তো। 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল কত? 91 সেমি কিউব। আবার 300 ডিগ্রি বা 27 ডিগ্রি সেলসিয়াসে কত হবে আয়তন? 100 সেমি কিউব। হয়ে গেছে অঙ্ক, তুলে ফেলো। কি বলছো অঙ্কটা দেখো, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে T1 দেওয়া আছে, কি দেওয়া আছে এটা? কিছু পরিমাণ গ্যাসের আয়তন -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের, আমাদের পরের অঙ্ক, আমাদের সেকেন্ড অঙ্ক আজকে দিনের, বাচ্চা লোক ভালো করে দেখো, মন দিয়ে দেখো সবাই। -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত সেমি কিউব, মানে এটা V1 দেওয়া আছে। চাপ স্থির রেখে মানে কোন সূত্র হবে? লাগবে চার্লসের সূত্র লাগবে। কি সূত্র লাগবে? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। কি বলছে? চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে, কোন উষ্ণতায় উত্তপ্ত করলে, মানে T2 বের করতে হবে তোমাকে। T2 কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে, মানে এটা V2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, T2 বের করতে হবে। এখানটায় কি কি দেওয়া আছে লিখে পারো ডাটা, 1 লিটার মানে কত বলে দিচ্ছি। 1000 সেমি কিউব, প্রথম দিন তোমাদের বলেছি। তাহলে এখানটায় T1 দেওয়া আছে কত? -3 ডিগ্রি সেলসিয়াস, বা একে সেলসিয়াস কেলভিনিস করো, কেলভিনিস করলে করতে হবে 273 যোগ করো, তারপর 270 কেলভিন। 270 কেলভিন উষ্ণতায় আয়তন ছিল কত? V1 কত ছিল? 750 সেমি কিউব, তাই তো নাকি? এবার T2 বের করতে হবে এখানটায়, তাই তো? কত উষ্ণতায় বলছি? যদি 270 কে উষ্ণতায় আয়তন 750 সেমি কিউব হয়, এর মানে কি দাঁড়াচ্ছে? 270 কে উষ্ণতায় আয়তন কত? গ্যাসের আয়তন কত? 750 সেমি কিউব। বলছে কত উষ্ণতায় আয়তন V2 1 লিটার হবে। 1 লিটার মানে কত? 1000 সেমি কিউব। তোমাদের কনভার্সন করানো হয়েছে এগুলো। 1 লিটার সমান কত? 1000 সেমি কিউব। আমাকে বের করতে হবে T2। আমরা জানি সমান কি? V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে এখান থেকে T2 বের করতে হবে আমাকে। T2 এর পাশে নিয়ে চলে আসো, V1 এবার নিচে চলে আসো। তাহলে T2 সমান হবে কি? T2 এর পাশে আসবে, ভালো করে দেখো, T2 এখানে আসবে আর V1 এখানে নিচে নামবে, আর উপরে এটা উঠবে। তাহলে এখানে V2 ইন্টু T1 বাই নিচে হবে V1, বা মান বসাও এবার। V2 এর মান কত? 1000, T1 এর মান কত? 270, V1 এর মান কত? 750। 0 কেটে দেখি, 25 4 100, 25 3 এটা কত? 90। তাহলে কত উত্তর কত হলো? 360 সেমি, না 360 কেলভিন, 360 কেলভিন। উত্তর কত হবে? 360 কেলভিন। তাহলে বোঝা যাচ্ছে কি হচ্ছে অঙ্কটা? বলছে কোন গ্যাসের এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল কত? এটা বলছে 1 লিটার কোন উষ্ণতায় হবে? 1 লিটার কোন উষ্ণতায় হবে? 1 লিটার মানে কি? 1000 সেমি কিউব, মানে আয়তন বাড়াচ্ছি আমি, তাহলে উষ্ণতা কি হবে? বাড়বে। উষ্ণতা কত ছিল আগে? 270 কেলভিন, এখন কত আছে? মানে এর থেকে মানে বোঝায় 270 কেলভিন উষ্ণতায় আয়তন ছিল কত? 750 সেমি কিউব। যদি উষ্ণতাকে আমরা 300 কেলভিন করি, আয়তন কত হবে? 1000 সেমি কিউব। তুলে ফেলো। আয়তন ছিল, তার চাপ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন গ্যাসটা ছিল, তখন তার একটা চাপ ছিল, আয়তন ছিল, তারপর তাকে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করার ফলে তার চাপ আর আয়তন কত হলো? তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তার উষ্ণতাকে উত্তপ্ত করা হয়েছে সেটা বের করতে হবে আমাকে। এখানে যে বলেছে না, কোন গ্যাসকে উত্তপ্ত করলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করেছি আমরা, তার জন্য চাপ আর আয়তন কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। ধরে নাও T1 কত? এখানটা 27 ডিগ্রি সি, বা যোগ করলে হবে 300 কেলভিন। এই T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় P1 চাপ ছিল কত? P। কি একটা উষ্ণতায় T1 উষ্ণতায় কিছু চাপ থাকবে কত? P। কিছু আয়তনও থাকবে, V1 সমান V। এবার আমি উষ্ণতা করলাম কত? T2 করেছি, T2 করে দিয়েছি, বের করতে হবে আমাকে এটা। T2 বের করতে হবে। T2 করে কত করেছি জানি না আমি, করার পরে T2 কিছুটা করেছি আমি, T2 বাড়িয়ে কিছু একটা করেছি, তার জন্য চাপ হয়ে গেছে কত? P2 হয়ে গেছে কত? দ্বিগুণ, 2P। আয়তন হয়ে গেছে কত? দ্বিগুণ, 2V। বের করো,
মানে এটা চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ, এটা চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ। P1 V1 বাই T1 P2 V2 বাই T2। করে ফেলো, করে ফেলো। এখানে করছি আমি, কোনটা বের করতে হবে? T2 বের করতে হবে, T2 বের করতে হবে। তো T2 এর পাশে নিয়ে চলে আসো, নিচে নামিয়ে দাও এটা। T2 এর পাশে নিয়ে চলো, T2 উপরে নিয়ে চলে আসো, কোনাকুনি গুণ করে পাশে নিয়ে আসো, ওটা নিয়ে চলে আসো পাশে। তাহলে উপরে হবে P2 V2 বাই T1, T1 উপরে গুণ হবে, বাই নিচে নামলে কোনটা? শুধু P1 আর V1, তাই তো? তাহলে T2 সমান কত হবে? P2 এর মান কত? 2P, V2 এর মান কত? 2V, T1 এর মান কত? 300 বাই P1 এর মান কত? P, V1 এর মান কত? V V V P P P কেটে গেল। তাহলে T2 সমান কত হবে? 1200 কেলভিন। খুব ভালো অঙ্ক এটা, খুবই ভালো মানের অঙ্ক এটা। দেখো বলতে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mm অফ Hg চাপে, 700 mm অফ Hg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে। বলছে ওই চাপে, ওই চাপে মানে একই চাপ, চাপ স্থির মানে কোন সূত্র? না, ওই একই চাপে বলে দিয়েছে, চাপ বলে দিচ্ছে, ওই চাপে বলে দিচ্ছে মানে কি সূত্র? চার্লসের সূত্র। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? V2 বের করতে হবে। এখানটায় কি বের করতে হবে? V2। বলছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mm Hg চাপে, মানে এটা T1 দেওয়া আছে, 750 mm Hg চাপে, চাপ তো স্থির, চাপ তো এখানটায় স্থির, তাহলে এটা কথা বাধ্য, যেটা দেওয়া আছে সেটা বাধ্য। নির্দিষ্ট ভরের একটি গ্যাস আয়তন কত হয়? V1 হয়। এইটা নির্দিষ্ট ভরের একটি গ্যাসের এত আয়তন হয়। বলছে ওই চাপে মানে চাপ স্থির, তাহলে চাপের আর কোনো কষ্ট নেই। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে T2 উষ্ণতায় আয়তন কত হবে? মানে কি কি দেওয়া আছে এখন? যখন উষ্ণতা T1, যখন গ্যাসের উষ্ণতা T1 মানে 17 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন, মানে 290 নাকি? 290 তো? যখন 290 কেলভিন উষ্ণতা, যখন গ্যাসটার উষ্ণতা 290 কেলভিন, তখন আয়তন কত? 580 সেমি কিউব। এবার যখন উষ্ণতা T2 কত করছে? এবার 47 ডিগ্রি সেলসিয়াস, মানে যোগ করো এবার 273, মানে 0 হবে, 2 হবে, 320 না, 320 কেলভিন হবে। বলছে এর মানে কি দাঁড়াচ্ছে? যখন উষ্ণতাকে, যখন উষ্ণতা 290 কেলভিন ছিল, গ্যাসটার আয়তন কত ছিল? 580 দেওয়া আছে অঙ্কে। এবার গ্যাসটার উষ্ণতা কত করে দিয়েছি আমি? 320 কেলভিন। তাহলে আয়তন কত হবে? বেশি হবে না বেশি বাড়বে বলতো? বেশি হবে না কম হবে বলতো? বেশি হবে। বেশি হবে কেন? উষ্ণতা বাড়াচ্ছি তো, উষ্ণতা বাড়ালে আয়তন কি হয়? বাড়বে। কি সূত্র পেলো? কোন সূত্র এটা দেখে বোঝা যাচ্ছে? এটা একই সূত্র, চাপ একই চাপে, চার্লসের সূত্র। V1 বাই T1, T1 সমান V2 বাই T2। কি বের করতে হবে? এখানে V2 বের করতে হবে। তাহলে V2 সমান কত হবে? V1 T2 বাই T1 নাকি? V2 এর পাশে রেখে দাও, V2টাকে পাশে রেখে দাও, তাহলে এই পাশে এটা চলে আসবে, T2 পাশে চলে আসবে, তাহলে V1 T2 নিচে কি আছে? T1, ঠিক আছে? তাহলে মান বসাও। V1 এর মান কত? 580 ইন্টু T2 এর মান কত? 320 বাই T1 এর মান কত? 290, এটা 2 হবে। এটা কত কাটলে কত হবে? 2 হবে না? তাহলে V2 সমান কি পেলাম আমরা? 640 সেমি কিউব। দেখো আয়তন বেড়েছে। যেই উষ্ণতা বাড়ালাম আমি, যেই উষ্ণতা 290 কেলভিন থেকে 320 করলাম, আয়তন হয়ে গেল 580 থেকে 640। অঙ্ক শেষ। আমরা এই চারটে অঙ্ক করবো প্রথমে, আমরা এই চারটে অঙ্ক করবো। প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্ক দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে এবং আয়তন অর্ধেক করা হয়েছে। তাহলে গ্যাসটির আয়তন উষ্ণতা কত করা হয়েছে? বলছে গ্যাসের, দেখো চাপটা এমনি দ্বিগুণ হবে না,
বা আয়তন তো এমনি এমনি অর্ধেক হবে না, কি করতে হবে? উষ্ণতা কিছুটা করতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে। কত উষ্ণতা বার করতে হবে সেটা ধরে নিতে পারো। এখানটা আমরা করছি এখন Q5 0°C উষ্ণতা। এখানে T1 কত? 0°C মানে 273 কেলভিন উষ্ণতায় রাখা। তাহলে এই উষ্ণতায় গ্যাসের চাপ কিছু থাকবে। এই উষ্ণতায় 273°C উষ্ণতায় গ্যাসের আয়তন কিছু ছিল, চাপ কিছু ছিল। কত ধরলাম? P1 সমান কত? P ধরলাম। মনে করো 0°C উষ্ণতায় কিছু একটা আয়তন ছিল, তো চাপ কিছুটা ছিল, তো কত চাপ ছিল? P1 ছিল কত? P। আয়তন কত ছিল? V1 সমান কত ছিল? V। এবার কি করা হয়েছে? আয়তনকে গ্যাসের চাপটা কি করেছি আমি? 2P করেছি, দ্বিগুণ করেছি। চাপটা কত করেছি? এটা দেখো দ্বিগুণ। আয়তনটা V2টা কত করেছি? হাফ, মানে V/2। তাহলে উষ্ণতা কত করেছি? তাহলে কত উষ্ণতায় করেছি সেটা, মানে কত উষ্ণতা দিলে, যখন উষ্ণতা 273 কেলভিন, মানে এর মানে কি বোঝাচ্ছে? যখন উষ্ণতা 273 কেলভিন, যখন উষ্ণতা, তখন চাপ P, আয়তন কত? V। এবার আমি চাপটাকে কত করেছি? 2P, এবং আয়তনটা করেছি V/2। তাহলে কত উষ্ণতা লাগবে? কত উষ্ণতা লাগবে? কোন সূত্র হবে? এখানে চলে আসো, সেই একই সূত্র। P1 V1 সমান বাই T1 সমান P2 V2 বাই T2। কোনটা বের করতে হবে? এখানে T2 বের করতে হবে। T2 সমান কত হবে? P2 V2 ইন্টু T1 বাই P1 V1। তাহলে T2 সমান কত হবে? P2 কত? P2 কত? P2 কত? P2 কত? 2P। V2 কত? V/2 নাকি? V/2। আর T1 কত? 273 বাই P1 কত? P1 কত? P। P2 কত? V2 কত? V1 কত? V। কেটে গেল, P V সব কেটে গেল, 2টাও কেটে গেল। তাহলে T2 কত পেলাম আমরা? 273 কেলভিন। 273 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? 0°। এটা উত্তর হতে পারে, 0°C হতে পারে উত্তর। অঙ্ক হয়ে গেছে, তুলে ফেলো। এটা হলো 5 নম্বর অঙ্ক। 5 দাগের অঙ্ক 1 2 3 4 5। এবার আমরা করবো 6 দাগের অঙ্ক, বুঝে দিচ্ছি আমি। তোমরা সবাই 6 দাগের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। 300 কেলভিন উষ্ণতায়, 300 মানে T1 কত? 300 কেলভিন উষ্ণতা, এত চাপে, এত চাপে কোন গ্যাসের আয়তন এত, মানে চাপ কত? P1 কত এখানটায়? 750 mm অফ Hg। 760, আচ্ছা 760 mm অফ Hg। এবং বলছে 300 কেলভিন উষ্ণতায় এবং এত চাপে একটা গ্যাসের আয়তন কত? কত? 300 সেমি কিউব। এবার STP তে ওই গ্যাসের আয়তন কত হবে? STP মানে T1 T2 কত হবে এখানটা? STP তে কত মানে T2 কত? 0°C মানে 273 কেলভিন। মানে উষ্ণতা কমানো হচ্ছে। 300 কেলভিনে চাপ ছিল এইটা, আয়তন ছিল এইটা। বলছে এবার STP তে মানে 273 কেলভিন উষ্ণতায়, এবার চাপ কত এখানটায়? P2 কত? 180 mm। তখন আয়তন কত হবে নাকি? স্যার এটিএম ধরে Hg মানে মিলিমিটার, 180 মানে কত? কত Hg? 180 মানে কত মিলিমিটার অফ Hg? 760 মিলিমিটার অফ Hg। 760 মিলিমিটার অফ Hg। একই তো, চাপ একই রেখে দিয়েছে। চাপ এখানটা একই আছে, আসলে এখানে চাপ একই আছে। চাপ স্থির বলতে পারো এখানটা, তাই না? কিন্তু তুমি দুটো সূত্র লাগবে, চার্লস আর বয়েলের সূত্র লাগাবে। হ্যাঁ, চার্লস আর বয়েলের সূত্র সমন্বয় লাগাবে। এখানে যদি মনে করো এখানে ছিল, এখানে থাকতো যদি 1520 mm চাপ, আগে বলে দিত এখানটায় এত কেলভিন উষ্ণতায় এত 1520 mm চাপে কোন গ্যাসের আয়তন এত, তাহলে STP তে ওই গ্যাসের আয়তন কত? তাহলে কিন্তু চার্লস আর বয়েলের সূত্র লাগাতেই হতো। এখানেও তোমাকে লাগাবে চার্লস আর বয়েলের সূত্র। তুমি অঙ্ক দেখে তুমি ডাইরেক্ট এটাকে চার্লসের সূত্র লাগালে হবে, এই অঙ্কটা চার্লসের সূত্র লাগালেও হবে। কারণ কি স্থির আছে এখানটায়? চাপ স্থির আছে। কিন্তু না, এটা এতে লাগাবে, কিসে লাগাবে? দুটো সূত্র, বয়েলের চার্লস আর বয়েলের সূত্রে সমন্বয় রূপে লাগাবে। কি আছে? P1 V1 বাই T1, P2 V2 বাই T2। V2 মানে বের করতে হবে তো, তাহলে V2 সমান কত হবে? P1 V1 বাই T2, তাই না? V1 V2 এর পাশে রেখে দাও, নিচে কি আসবে? T1 আর P2, তাই না? তাই তো? তাহলে V2 সমান কত হবে? P1 কত? P1 কত? 760
তো কেটে যাবে এটা। ভি ওয়ান কত 300, টি টু কত 273, তাহলে টি ওয়ান কত এখানটায় 300, টি ওয়ান কত 300, এখানে টি ওয়ান কত 300, পি টু কত 760, সব কেটে যাবে। তাহলে ভি টু কত 273 সেমি। কি সহজ অঙ্ক এগুলো। এসটিপি তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত আয়তন অধিকার করে। ওকে, বলছে কত চাপে মানে পি টু এটা, এত উষ্ণতায় মানে টি টু এটা, ওই গ্যাসটির আয়তন হবে ভি টু এটা, মানে পি টু বের করতে হবে আমাকে। এসটিপি তে মানে অঙ্কন অবশ্যই দেখো, এসটিপি তে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত, এসটিপি তে টি ওয়ান কত, টি ওয়ান কত 273 কেলভিন, পি ওয়ান কত 1 এটিএম 1, তাই তো। তারপর ভি ওয়ান কত দেওয়া আছে 273 সেমি কিউব, এটা এসটিপি তে দেওয়া ছিল, তাই তো। এবার বলছে যদি আমরা চাপ কত হবে মানে পি টু কত হবে বের করতে হবে। 27 ডিগ্রি সেলসিয়াস মানে টি টু উষ্ণতায়, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, যোগ করে দিলে পেয়ে যাবো আমরা। আয়তন ভি টু কত হবে 300 সেমি কিউব, করে মানে একই সূত্রের অঙ্ক। পি টু বের করতে হবে এবার আমাকে, কি বের করতে হবে, চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপে হবে। এখান থেকে পি টু বের করবো আমরা, পি টু সমান কত হবে তাহলে পি ওয়ান ভি ওয়ান টি টু বাই টি ওয়ান ভি টু, টি ওয়ান ভি টু। এটা চার্লস আর বয়েলের সূত্র সমন্বয় রূপ থেকে হবে তো। দেখো 3টে করে ভ্যারিয়েবল আছে, তাহলে পি টু কত হবে, পি টু সমান পি ওয়ান এর মান কত 1, ভি ওয়ান এর মান কত 273, টি টু কত কথা বল না, টি টু কত 300 কেলভিন, হ্যাঁ কথা বল 300 কেলভিন, টি ওয়ান কত 273, টি ওয়ানটা 273, তারপর ভি টুটা কত 300, সব তো কেটে যাচ্ছে রে। তাহলে পি টু সমান কত হচ্ছে 1 এটিএম, কত হবে 1 এটিএম। এসটিপি তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত আয়তন অধিকার করে। এসটিপি মানে কি, উষ্ণতা কত 273 কেলভিন বা 216 ডিগ্রি সেলসিয়াস, মানে টি ওয়ান এখানে 273 কেলভিন। আর এসটিপি তে চাপ কত হয় 1 এটিএম, টি ওয়ান মানে 1 এটিএম। আয়তন কত ছিল 273, ভি ওয়ান কত 273 সেমি কিউব। বলছে কত চাপে মানে পি টু বের করতে হবে, এত উষ্ণতায় মানে টি টু এটা, গ্যাসটির আয়তন ভি টু এত হবে মানে ভি টু এইটা। কোন সূত্র কাজে লাগবে, চার্লস আর বয়েলের সূত্রের সমানুরূপ। পি টু কত হচ্ছে 1 এটিএম, উত্তর। অঙ্ক নম্বর 8 দেখো কি বলছে, 770 mm অফ এইচজি চাপে, 770 mm অফ এইচজি চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের H2 গ্যাসের আয়তন এত। বলছে ওই উষ্ণতায়, এবার উষ্ণতা স্থির, এবার কি আছে উষ্ণতা স্থির মানে কি সূত্র, বয়েল। এত এমএম চাপে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, মানে এটা এত, প্রথমে দেওয়া আছে 770 mm অফ এইচজি চাপে, মানে এটা পি ওয়ান দেওয়া আছে। বয়েলের সূত্র তো উষ্ণতা তো স্থির, উষ্ণতা কি আছে ওই উষ্ণতায় মানে উষ্ণতা স্থির, তাহলে উষ্ণতা বাদ দাও। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কত, এটা ভি ওয়ান, এটা ওই উষ্ণতায় 750 mm চাপে, মানে এটা পি টু, গ্যাসের আয়তন কত হবে ভি টু কত হবে, তাই না। চলো এবার পি ওয়ান কত আছে 770 mm হচ্ছে পর 770 mm অফ এইচজি চাপে, তার পি ওয়ান কত 770 mm অফ এইচজি। নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন মানে ভি ওয়ান 75 সেমি কিউব। এবার ওই উষ্ণতায় বলে দিচ্ছে, মানে এটা বয়েলের সূত্র, এত এমএম চাপে মানে পি টু কত 750 mm অফ এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে মানে ভি টু কত হবে। এখানে উষ্ণতা স্থির মানে কোন সূত্র লাগবে,
কোন সূত্র লাগবে? বয়েলের সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? P1 V1 সমান P2 V2। কোনটা বের করতে হবে? V2 বের করতে হবে। তো বারবার তো 3-4 বার বললাম এখানে, তো ওই উষ্ণতায়। তাহলে V2 সমান কত হবে? P1 V1 বাই P2। আর V2 সমান P1 এর মান কত? 770 ইন্টু V1 এর মান কত? 75 বাই P2 কত? 750। 0 কেটে দিলাম, 75 কেটে দিলাম। তাহলে V2 সমান কত হবে? 77 সেমি কিউব। স্বাভাবিকভাবে বয়লের সূত্রের চাপ যদি কমাই, আয়তন কি হবে? আয়তন কি হবে? বাড়বে। যখন চাপ ছিল 770, আয়তন ছিল কত? 75। যখন চাপটাকে আমি কমিয়ে দিলাম, কত? 770 থেকে কত করেছি? 750। তাহলে V2 কি হবে? আয়তন, চাপ কমাচ্ছি তো এখানটায়, তাহলে আয়তন বাড়বে। দেখো আয়তন বেড়েছে। 75 থেকে কত হয়েছে? 75 থেকে কত হয়েছে আয়তন? 77 সেমি কিউব।